আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনাদের সাথে কিছু টুলস নিয়ে আলোচনা করব আর একটা ডিজাইন সিলেক্ট করব যেটি আপনাদের ফুল কোড করে দেখাবো প্রজেক্ট হিসেবে। তার আগে এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওগুলোর আপডেট পেতে অবশ্যই আপনারা বেল আইকনে প্রেস করে নেবেন যেন কোনো ভিডিও মিস না হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। গতদিন যে ডিজাইনটি আমরা দেখেছিলাম সেই ডিজাইনটা যদি আমি ওপেন করি, এই হচ্ছে আমার সেই ডিজাইনটি। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভিউ সোর্স। আপনার ব্রাউজারে ডিজাইনটি ওপেন করার পর মাউসটির ডান বাটনে ক্লিক করবেন, লেখা আছে দেখবেন ভিউ পেজ সোর্স। এখানে ক্লিক করবেন, করার পরে দেখবেন নতুন একটি ট্যাব ওপেন হবে। ভিউ সোর্সটি হচ্ছে যে আপনার যে পেজটিতে আছেন সেই পেজটিতে আসলে HTML কোড কী ছিল সেটি দেখার জন্য একটি ওয়ে। অনেক সময় আমাদের এরকম হয় যে ডিজাইনে আমরা একটা কোড লিখেছি কিন্তু সেটা আসলে আমার ব্রাউজারে সেটি দেখে দেখাচ্ছে না। এই জন্য যে কাজটি করতে হয় যে ভিউ সোর্সে গিয়ে আমরা একটু চেক করে নিতে পারি যে আসলে আমার কোডটি আসলে আদৌ HTML যে কোডটি আমরা লিখেছি সেই কোডটি আসলে আমাদের ব্রাউজার আসলে দেখা যাচ্ছে কি না। অনেক সময় এরকম হয়, দেখবেন যে আপনি একটা ডিজাইন চেঞ্জ করতেছেন কিন্তু ব্রাউজার রিফ্রেশ করার পরও ডিজাইনটা আসলে চেঞ্জ হচ্ছে না। ব্রাউজার তার ক্যাশে কিছু জিনিস জমা রাখে, সো ক্যাশটি আপডেট করতে পারে না বিধায় অনেক সময় দেখবেন যে আপনি কোড ঠিকই চেঞ্জ করছেন, ব্রাউজার রিফ্রেশ দিচ্ছেন কিন্তু তারপরেও আপনার কাজ হচ্ছে না। সেক্ষেত্রে ভিউ সোর্সে গিয়ে একটু দেখে নিতে পারেন আসলে আপনার কোডটি ব্রাউজারে দেখা যাচ্ছে কি না। যদি এরকম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই হার্ড রিফ্রেশ দিবেন। এবার আপনাদের সামনে দেখাবো আরেকটি টুলস। এবার আপনার মাউসটির ডান বাটনে ক্লিক করবেন, এখানে লেখা আছে দেখেন ইন্সপেক্ট। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এখানে এই এলিমেন্ট লেখা এখানে দেখাচ্ছে আপনার HTML কোডগুলো। এবার ডান পাশে দেখেন স্টাইল লেখা আছে এবং স্টাইলের ভিতর আপনি যে CSS কোডগুলো লিখেছিলেন সেইটি কিন্তু শো করতেছে। এবার এখানে যে অ্যারো আইকনটিতে ক্লিক করলে আমরা যে কোনো ডিজাইনটা যদি সিলেক্ট করি, দেখেন যে ডিজাইনটি আমরা সিলেক্ট করলাম সেই ডিজাইনটাই যে নীল হয়ে গেছে। এই ডিপটাকে আমরা সিলেক্ট করেছি, হেডার অংশটুকু সিলেক্ট করেছি এবং হেডারে ক্লাসের ভিতরে লেখা আছে হেডার এবং বিজি। এই হেডার আর বিজি ক্লাসে আপনার কী ডিজাইন করেছেন অর্থাৎ কী CSS কোড লিখেছেন সেটি আপনি ডান পাশে দেখতে পাবেন। এখানে যেমন দেখেন হেডারে আমরা এই হেডার ক্লাসে কী ডিজাইন ছিল, মিন হাইট 140 পিক্সেল এবং দেখেন আরেকটা ছিল বিজিতে আমরা কী লিখেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম। এবার আমরা ইন্সপেক্টে ক্লিক করে আমরা দেখেন এই বাম পাশে যে পার্টটুকু দেখতে পাই, এখানে যদি আমি সিলেক্ট করি দেখেন এটাকে বলতেছে অ্যাসাইড এবং অ্যাসাইডে আমরা কল করেছি দুইটা ক্লাস, অ্যাসাইড আর হচ্ছে বিজি। এই অ্যাসাইড আর বিজির এগুলোর এগেনস্টে কি CSS কোড লেখা ছিল সেটি কিন্তু আমার ডান পাশে শো করতেছে। দেখেন অ্যাসাইডে লিখে আছি আমরা মিন হাইট উইথ লিখেছি 20% এবং ফ্লোর লিখেছি লেফট, আর বিজিতে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি। ঠিক অনুরূপভাবে এইটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এটাকে বলতেছি অ্যাসাইড, ক্লাস ইউজ করেছিলাম কন্টেন্ট। এই কন্টেন্টের যে কোডগুলো সেগুলো কিন্তু এখানে দেখানো হয়। এবার যদি আমি ফুটারে ক্লিক করি, দেখেন এই যে ফুটার পার্টটুকু নীল হয়ে গেছে আর ডান পাশে ফুটারের যে CSS ছিল সেই কোডগুলো কিন্তু দেখা যাচ্ছে। আরেকটি বড় সুবিধা হচ্ছে যে দেখেন অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে আমরা ওখানে কোড করে লিখে তারপরে এখানে রিফ্রেশ দিব, এটা আসলে অনেক সময় টাইমের ব্যাপার। আগে আমাকে কোডে CSS কোড লিখতে হয়, লিখে এসে ব্রাউজার রিফ্রেশ দিই, তো এটা আসলে অনেক সময় টাইম বেশি লাগে। এই জন্য আমরা করি কি, এইখানে দেখেন আমরা যে এটা সিলেক্ট করলাম হেডার, সিলেক্ট করার পরে ডান দিকে যে হেডারে গিয়ে এখানে ক্লিক করলাম, এখানে আপনি কিছু দেন, দেখেন মিন হাইট মনে করেন আমি বাড়ায় দিই প্রথমে, দেখেন আমি বাড়াচ্ছি, দেখেন আমার কিন্তু ব্রাউজারে খেয়াল করেন ব্রাউজারে কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি লাইভ দেখতে পাইতেছেন যে আসলে চেঞ্জ করলে আপনার কী ধরনের ইফেক্ট পড়তেছে। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম মনে করেন রেড, দেখেন আমার কিন্তু সাথে সাথে দেখা যাচ্ছে আসলে ব্যাকগ্রাউন্ড আমার রেড হয়ে গেছে, রেড। আমি একটা বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল, অর্থাৎ এই হেডারের চতুর্পাশে আমি একটা বর্ডার দিব। আচ্ছা একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, 5 পিক্সেল।
তারপরে কালার ব্ল্যাক। দেখেন আমার কিন্তু এই বর্ডারটা আমার এখানে চলে এসেছে, অর্থাৎ আমি এখানে কোড করলে আমি এখানে সরাসরি দেখতে পাই। এখানে প্রথমে পিক্সেল, অর্থাৎ এই বর্ডারটার পরিমাপ আমরা বলে দিচ্ছি যে এটা 5 পিক্সেল হবে, অর্থাৎ পুরুত্বটা হবে 5 পিক্সেল। তারপর আমরা বলে দিচ্ছি কালারটা কি হবে। সলিড বলতে বোঝাচ্ছি, দেখেন এই যে বর্ডারটা একদম প্লেন, এখানে যদি ডটেড দেন, ডটেড, দেখেন বর্ডারটা ডট 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 হয়ে গেছে। কিছু দেই, প্যাডিং দিলাম 10 পিক্সেল, দেখেন আমার কিন্তু প্যাডিং 10 পিক্সেল হয়ে গেছে। আমরা ফুটারে যাই, ফুটারে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করতে গেলে অবশ্যই আপনাকে এই অ্যারো আইকনটিতে ক্লিক করে নিয়ে তারপরে আপনি যে পার্টটুকু সিলেক্ট করতে চান সেটাকে উপরে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে নীল হয়ে গেছে, আর এই সিএসএসগুলো এখানে দেখাবে। মনে করেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম, ব্যাকগ্রাউন্ড গ্রিন, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড গ্রিন হয়ে গেছে। এটাতে যাই, এটাতে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইয়েলো, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু ইয়েলো হয়ে গেছে। এখানে একটা বিষয় আমরা কিন্তু চেঞ্জ করতেছি আসলে ব্রাউজারে, আমার এইখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, এগুলো কিন্তু আমার আসলে কোডে চেঞ্জ হচ্ছে না। আমরা এইখান থেকে আসলে চেঞ্জ করে দেখতে পারি যে আসলে কোনটি দিলে আমার ভালো হচ্ছে বা কি পরিমাপ করলে আমার ভালো হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে মনে করেন এখানে আসলে স্পেসটা একটু বেশি হয়ে গেছে, এই স্পেসটা আমরা কমায় দিয়ে দেখবো যে আসলে কত হলে আমার দেখতে সুবিধা হয়। যেমন এখানে 15 পিক্সেল আছে, আমি এখানে সিলেক্ট করে মনে কমায় দিচ্ছি, কমায় দিয়ে আমি পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে আসলে আমার কত পিক্সেল দিলে জিনিসটা আমার দেখতে সুন্দর লাগতো। এখানে দেখেন 5 পিক্সেলে দিয়ে আমার মনে হচ্ছে যে আসলে 5 পিক্সেল দিলে অনেক সুন্দর হচ্ছে। তখন আমি করব কি, এই 5 পিক্সেলটাকে কপি করে নিয়ে আমার যে সিএসএস কোড যেখানে 15 পিক্সেল লেখা ছিল ওইখানে আমরা চেঞ্জ করে দেবো। যেমন মনে করেন কপি করে নিলাম, এখানে দেখেন আমরা এই ফুটারের মার্জিন টপকে আমরা চেঞ্জ করেছিলাম 5 পিক্সেল দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ দিই, দেখেন সব কিছু চলে যাবে, শুধু 5 পিক্সেলটা রয়ে গেছে, কারণ আমরা কোডে আসলে চেঞ্জ করেছিলাম 5 পিক্সেল, আর এইগুলো আমরা এইখানে চেঞ্জ করেছি, ব্রাউজারে চেঞ্জ করেছি জাস্ট আমরা দেখার জন্য। রিফ্রেশ দিলে এটি কিন্তু আর থাকবে না, এটি চলে যাবে। এই জন্য আপনারা যে কাজটি করবেন যে আসলে সব কিছু ঠিকঠাক করে নিয়ে যে আসলে এই কালারটা দিলে আমার সুন্দর হচ্ছে, এই মার্জিন দিলে আমার ঠিক আছে, এই সবগুলো ডিজাইন ঠিক করে নিয়ে ওই কোডটু কপি করে নিয়ে আপনারা ওখানে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর যখন আমরা প্রজেক্ট করব তখন আসলে এইটার ব্যবহার অসংখ্যবার ব্যবহার হবে, আপনারা তখন আরও বিষয়টি আরও বেশি ক্লিয়ার হতে পারবেন। আরেকটি জিনিস দেখাবো, দেখেন ব্রাউজারে গিয়ে ইন্সপেক্টে যাবেন, যাওয়ার পরে যে মোবাইলের আইকনের মধ্যে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন। ডিজাইনটি রেসপন্সিভ কিনা এটি টেস্ট করার জন্য ব্যবহৃত হয়। রেসপন্সিভ বলতে বোঝায় যে আপনার ডিজাইন, একই ডিজাইন বিভিন্ন রেজুলেশন ডিভাইসে যেন আপনার ডিজাইনটি ভেঙে না যায়, এটি আসলে টেস্ট করতে পারবেন আপনারা এখান থেকে। দেখা যাচ্ছে মোবাইলে গেলে ডিজাইনটা ভেঙে যায় অনেক সময়, আবার ব্রাউজারে স্ক্রিন রেজুলেশন কম বেশি হলে দেখবেন ডিজাইনটি ভেঙে যাচ্ছে, আপনার মনিটরের স্ক্রিন রেজুলেশন কম বেশি হলে দেখবেন ডিজাইনটি ভেঙে যাচ্ছে। এই রেজুলেশনে আপনার ডিজাইনটি কেমন হচ্ছে এটিকে টেস্ট আপনারা এখান থেকে করতে পারেন। যেমন যে আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারেন, আমি 100 পিক্সেল হলে ডিজাইনটা আমাদের কেমন হয় সেটা আমরা দেখব। দেখেন 100 পিক্সেল হলে আমার ডিজাইনটা কিন্তু ভেঙে গেছে। কারণ এখান থেকে আপনারা ধরে বাড়ায় নিতে পারেন। এইভাবে আপনারা বিভিন্ন ডিভাইসের স্ক্রিন রেজুলেশন অনুযায়ী আপনারা ডিজাইনটি চেঞ্জ করে দেখতে পারেন আসলে কোন ডিজাইনে গেলে আমার ডিজাইনটি কেমন হচ্ছে, কোনো প্রকার ভেঙে যাচ্ছে কিনা বা ডিজাইন দেখতে অন্যরকম হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনারা এখান থেকে টেস্ট করতে পারেন। আশা করি এটাও বুঝতে পেরেছেন আপনারা। মজার জিনিস দেখে আপনাদের শেষ করব। আমাদের এরকম হয় যে আপনার ব্রাউজারে পাসওয়ার্ড সেভ করে রেখেছেন, যে কোনো ওয়েবসাইটের পাসওয়ার্ড সেভ করে রেখেছেন, আসলে আপনার মনে নেই আসলে আপনার পাসওয়ার্ডটি কী ছিল, তো তখন দেখা যায় আপনাকে ফরগট পাসওয়ার্ড করতে হয়। এটা একটা সহজ বুদ্ধি আছে, যদি আপনার নিজের ব্রাউজার হয় এবং ব্রাউজারে যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখেন, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এই জন্য আপনারা, যেমন আমি একটা এখানে ডামি হিসেবে আমি একটা দেখাচ্ছি যে abc@gmail.com আমার ফেসবুক আইডি ছিল, আর পাসওয়ার্ড কী ছিল আমি ভুলে গেছি, কিন্তু ব্রাউজার আমার সেভ করা আছে।
এটি চাইলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এর জন্য যে কাজটি করতে হবে, এখানে গিয়ে আপনি ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটার আপনারা টেক্সট করে দিবেন। এখানে আমার যে পাসওয়ার্ডটি ছিল সেটি কিন্তু এখানে এখন টেক্সট আকারে দেখা যাচ্ছে। এভাবে আপনি সহজেই আপনার পাসওয়ার্ডটি আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। তো এইটি অবশ্যই অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করবেন না। নিজের পাসওয়ার্ড অনেক সময় মনে থাকে না, ব্রাউজারে সেভ করা থাকে, সেক্ষেত্রে আপনারা এই পাসওয়ার্ডটি পেয়ে যেতে পারেন। তবে এটা অন্য কারো পিসিতে ট্রাই করার চেষ্টা করেন না, কারণ এটা ইথিক্যালি ঠিক হবে না। জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি জিনিসটি দেখিয়েছি। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সময় আসলে পার হয়ে গেছে, আমরা নেক্সট দিন থেকে নতুন একটি ডিজাইন শুরু করব। থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের আসলে বিকল্প নেই। আরেকটি কথা, আমাদের নতুন সিরিজ আসতে যাচ্ছে যেটি পিএসপির উপর বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবগুলো বিষয় আমরা কভার করব। এই সিরিজটি পাবলিশ হবে, সবাই দেখবেন, কারণ শুধু HTML এবং CSS দিয়ে আপনারা আসলে ফুল একজন ওয়েব ডেভেলপার হতে পারবেন না, কারণ এটা স্ট্যাটিক সাইট করা যাবে HTML CSS দিয়ে। আপনাকে ডাইনামিক সাইট করতে গেলে অবশ্য যখন একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ লাগবে। আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে PHP নিয়ে আমরা শুরু করতে পারি। তো তাহলে সবাই তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।